দিকে দেখতেই পাচ্ছেন পুরো সামিয়ানায় সামিয়ানা, মানে পা ভিজিয়ে ভিজিয়ে এখানে খাবার দাবারের মজাই একটা আলাদা সত্যি। তো চলে এসছি বন্ধুরা উদয়পুর বিচ। এই বিচে কি কোন জিনিসটা বেশি ফেমাস? বিয়ার রুকা মাছ, কাঁকড়া ফ্রাই, এই সবই ফেমাস নাকি? এই দড়িটা ওই পারটা হচ্ছে উড়িষ্যা আর আমি এই পারে আছি মানে ওয়েস্ট বেঙ্গল। কত করে? 400 রুপিয়া। এখানে আসলে ছাতা পাতা সব নিয়ে আসবে, হয়নি আর কি। বাহ, তো বন্ধুরা ঘড়ির কাঁটায় 11টা বেজে 40 মিনিট আর আমরা বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে। যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচ, যেটা খুবই ফেমাস, মানে বাঙালির গোয়া বলতেই হচ্ছে উদয়পুর বিচ। তো সেখানে যাচ্ছি আজ। তো সেখান থেকে আসার পথে ঢুকবো দীঘা, মানে নিউ দীঘা বিচে। চলুন তাহলে গিয়ে নিয়ে নিই একটা টোটো ধরে আমরা সোজা রওনা দিব উদয়পুরের জন্য। ঠিক আছে চলুন। তো এই যে টোটো নিয়ে নিয়েছি, তো 100 টাকা ভাড়া পড়েছে। তো আমরা দুজন আছি, পার হেড মানে জনপ্রতি 50 টাকা করে। আপনার জনপ্রতি যান 20 টাকা করে, একজন থেকে 5 জনের ভাড়া। আচ্ছা, একজন থেকে 5 জনের ভাড়া। চলুন ভাই, টাইম কত লাগবে উদয়পুর? হ্যাঁ, 10 থেকে 15 মিনিট লাগবে। 10 থেকে 15 মিনিট লাগবে, মানে এই নিউ দীঘার থেকে উদয়পুর বিচ। আজকে অনেকটাই গরম দিয়েছে, এখন তাপমাত্রা 36 ডিগ্রি হয়ে গেছে, 36 ডিগ্রি। তো বন্ধুরা, এমন কোনো বাঙালি নেই যে দীঘা আসলে উদয়পুর যায় না। তো আজকে আমিও যাচ্ছি, আজকে আমার এটা ফার্স্ট টাইম, কারণ দীঘা আমি অনেকবার এসেছিলাম, তো উদয়পুর আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আমি। তো সেখানে শুনেছি অনেকটাই জমজমাট। উড়িষ্যা বর্ডারটা কোন দিক থেকে হয়? হ্যাঁ, তো উদয়পুর আমি আসছি। তো বন্ধুরা, আমার এই পাশটা মানে আমার বাঁ পাশটা হচ্ছে মানে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল যাকে বলে। এই যে এই পাশটা মানে ডান দিকটা হচ্ছে উড়িষ্যা, আর এই সোজা চলে যাচ্ছে উদয়পুর বিচ। তো চলে এসছি বন্ধুরা উদয়পুর বিচ। পিছনে আমি ছেড়ে দিয়েছি আমার টোটোওয়ালা ভাইকে। তো সামনের দিকে হচ্ছে বিচ, এখানে অনেক দোকানপাট আছে, মানে আপনারা কেনাকাটা করতে পারবেন, সানগ্লাস, কাপড় জামা, খাওয়ার প্রচুর স্টল আছে। যারা মদ্যপান করেন তারও এখানে ব্যবস্থা আছে। এই হচ্ছে তো ভাই, মানে কি তোমার দোকান কোথায়? দোকান বিচে আছে। আচ্ছা, চারটে বুলিয়ে দেবো, ছাতা দিয়ে দেবো, বসে মাছ, কাঁকড়া, বিয়ার, হুক্কা। বিয়ার কত করে? বিয়ার 200, 220, 300, 250 এর মতন আছে। আচ্ছা, 400 গেছি। আর হুক্কা আছে 3000, 4000, 500 এর মতন হুক্কা আছে। হুক্কা কত আছে? 3000, 4000। হুক্কা তো লাগে না। আর 200, 300, 500 এর মতন আছে। আচ্ছা, তো এই বিচে কি কোন জিনিসটা বেশি ফেমাস? আর বিয়ার, হুক্কা, মাছ, কাঁকড়া ফ্রাই, এই সবই ফেমাস নাকি? সবই। যাই হোক, আমরা এসব করবো না, আমরা শুধু বিচটাকে এনজয় করবো। তো বন্ধুরা, এই যে এখানেই হচ্ছে, এটাই হচ্ছে উদয়পুর বিচ। আপনারা এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, এখানে অনেক অ্যাক্টিভিটিস করতে পারেন, যেমন প্যারাগ্লাইডিং আছে, বোট রাইড আছে, মানে অনেক কিছুই আছে। আমি প্রত্যেকটা জিনিসের রেট আপনাদেরকে দিয়ে দেবো যে কোনটা কি। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি আছে আমি আপনাদেরকে বলছি। এই যে দড়িটা হয়তো দেখতে পাচ্ছেন, এই দড়িটা, তো এই দড়িটা ওই পারটা হচ্ছে উড়িষ্যা আর আমি এই পারে আছি মানে ওয়েস্ট বেঙ্গল। তো এখানে একদম টোটালি ওপেন এরিয়া, একদম পুরা।
है ये वाला 2000 তো আপনাদেরকে যেরকম আমি বললাম এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। অ্যাক্টিভিটিসের মধ্যে দেখো বানানা রাইড আছে এখানে। বানানা রাইড আমি কোথায় দেখলাম, ওই যে ওই দিকটাতে আছে বানানা রাইড। আর বোট রাইড আছে, প্যারাগ্লাইডিং আছে, স্পিড বোটও রয়েছে। মানে অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে যেটা আপনারা করতে পারবেন। আর আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন মানে হাজার পরিমাণ লাখ পর্যটক। মানে এমন কোনো বাঙালি নেই যে দীঘা আসলে উদয়পুর আসে না। ओरिजिनल भेटकी কত করে? 400 रुपया আর কাঁকড়া? कांगड़ा चारटे 200 3टे 200 তো এই যে এখানে এরকম হর্স রাইডও আছে, হর্স রাইডও করতে পারেন আপনারা। আর যেটা বানানা রাইড, যেটা আপনাদেরকে বললাম বানানা রাইডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আর ওই দিকটাতে রয়েছে স্পিড বোট, দেখতেই পাচ্ছেন। তো এইদিকে এরকম হর্স আছে, আপনারা হর্স রাইডও নিতে পারেন এই বিচে। এখানে অনেকে অনেক কিছু রাইড নিচ্ছে। চারিদিকে দেখতেই পাচ্ছেন পুরো সামিয়ানা। মানে পা ভিজিয়ে এখানে খাবার দাবারের মজাই একটা আলাদা সত্যি। তো বন্ধুরা হয়ে গেল উদয়পুর বিচ ভিজিট করা। আপনাদেরকে যতটা পারলাম দেখালাম। আর আপনারা অবশ্যই আসবেন, এই দীঘা আসলে অবশ্যই উদয়পুর বিচে আসবেন। কারণ বাঙালির জন্য আমি আবারও বলছি যে বাঙালির যদি গোয়া হয় একমাত্র উদয়পুর, সেটা আর কোথাও নেই। অবশ্যই আসবেন। দেখতেই পাচ্ছেন এখন বাজে ঘড়ি কাটায় 2টা, কিন্তু এখনও পুরো মানে পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম জমজমাট পুরো একদম। তো এখন যাব নিউ দীঘা। তো চলুন তাহলে, অনেকটাই গরম দিয়েছে, এখন আর থাকা যাচ্ছে না এখানে। আমি যখন সকালে এসেছিলাম তখন জল ছিল একদম এখানে, যেখানে আমি এখন আছি। আর এখন জল চলে গেছে একদম না হলেও 300 মিটার দূরে, 300 মিটার দূরে চলে গেছে। এখন ভাটা চলছে ভাটা। যখন আমরা এসেছিলাম এখানে তখন এতটা গরম ছিল না, কিন্তু এখন গরমের পরিমাণটা এত যে মানে বলে বোঝাতে পারবো না। মানে আমরা থাকতে পারছি না। তো এখন বেরোচ্ছি। এখন এখানে দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর মার্কেট রয়েছে। তো এখন বেরোচ্ছি বাইরের থেকে টোটো ধরবো, টোটো ধরে সিধা চলে যাব নিউ দীঘা। আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আমি, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। যখনই আপনারা নিউ দীঘা বা ওল্ড দীঘার থেকে মানে উদয়পুর আসবেন, মানে সেখান থেকে আপনারা টোটো অটো সব পেয়ে যাবেন। কিন্তু যখন আপনারা চান ফান করে এখান থেকে যখন এনজয় করে যখন আপনারা রিটার্ন যাবেন আবার নিউ দীঘা বা ওল্ড দীঘা, তখন কিন্তু সে টোটো পাওয়া যাবে না। তখন এসে আপনাদেরকে এরকম ওয়েট করতে হবে। এইসব গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে পুরো 10 জন মেম্বার হবে, তারপরে ছাড়বে। তা আমরা এখানে অপেক্ষা করছি, মেম্বার আসবে 10 জন হবে, তারপরে আমরা বেরোবো। জন প্রতি নেবে 20 টাকা করে নিউ দীঘা স্ট্যান্ড অব্দি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টোটোর অপশন নেই, কিন্তু আপনি 500 টাকা দিলে টোটো পাবেন না এখানে। আপনাকে যেতে হবে 20 টাকা মাথা পেছু এই গাড়ি করেই। এখানে আসলে ছাতা ফাতা সব নিয়ে আসবেন, উপায় নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন এখানে যে গাড়িটা যাচ্ছে এটা আমরা ছেড়ে দিলাম এখানে। তো এটা হচ্ছে নিউ দীঘা স্ট্যান্ড। আর এখন আমাদেরকে হেঁটে যেতে হবে সিধা, এই যে সিধা চলে যাচ্ছে বিচ। আর বিচ থেকে বাঁদিকে ঘুরলে হচ্ছে আমাদের হোটেল। তো আমাদের দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। মানে কালকে সারা রাত জার্নি হয়েছে, ঘুম হয়নি। তো
পিছন দিকেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ। আর এই মুহূর্তে আমি আছি আমার হোটেলের ব্যালকনিতে। তো যাচ্ছি এখন বিচে, সন্ধ্যাবেলার মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন তাহলে। তো বেরোচ্ছি এখন হোটেল থেকে, আর একদম হোটেলের নাক বরাবর একদম সোজাসুজি হচ্ছে নিউ দীঘা সি বিচ। তো এই যে হচ্ছে সামনে হোটেল সি বার্ড, আর এদিকে হচ্ছে সি বিচ। আর এই পাশে অনেক প্রচুর হোটেল রয়েছে। ভালো লাগে না শুনতে বারবার। এটা অরিজিনাল বলে মনে হচ্ছে। তো এই যে দোকান থেকে নিয়ে নিলাম বাড়ির জন্য শঙ্খ। বলো ইলিশ, কমপ্লেট, চিতল, ভেটকি, টুনা, সার্ডিন, অক্টোপাস, স্কুইড। কিসে ঠিক আছে? 5 পিস 50। তিনটে লাগে না দাদা, দাদা তিনটে লাগে না, দুটো দিন, দুটো, একটা চিকেন দিন, একটা ওইটা দিন। লাগবে না। তো নিয়ে নিয়েছি মাছ, আমাদের দুজন তৈরি হচ্ছে এখন। বাহ, ভেটকি মাছ, ভেটকি। তো বন্ধুরা রাত্রের ডিনার সারতে আমরা এসে পড়েছি, দেখতে পাচ্ছেন এখানে গোপাল ভাঁড়ের রান্নাঘর। তো এখানে গোপাল ভাঁড়ের রান্নাঘরে আজকে আমরা রাত্রের ডিনারটা সারবো। তো চলুন দেখি গোপাল ভাঁড়ের রান্নাঘরে কি খাওয়া পাওয়া যায়। চলুন তাহলে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি। খুব জলদি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।